আমরা এর আগে দেখেছি যে অচ্যুত স্বর্গের প্রাণত বিমানে মরুভূতির জীব সে দেবগতি লাভ করেছিল। তো যখন সেখানে স্বর্গসুখ ভোগ করতে করতে তার আয়ুর আর মাত্র শেষ 6 মাস বাকি ছিল, তখন তিনি পুনর্জন্ম গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছিলেন। আর সেই সময় এই জম্বুদ্বীপের ভরতক্ষেত্রের অন্তর্গত কাশী দেশে বারাণসী নগরের রাজা ছিলেন কাশ্যপ গোত্রীয় রাজা বিশ্বসেন, আর তার রানীর নাম ছিল ব্রাহ্মী। এই ব্রাহ্মী দেবীর এতটাই পুণ্য ছিল যে দেবতারা রত্নের ধারা বৃষ্টি করে একসময় তার পুজো করেছিলেন। তো এই রানী ব্রাহ্মী দেবী বৈশাখ কৃষ্ণা দ্বিতীয়া তিথির ঠিক ভোরবেলায় বিশাখা নক্ষত্রের যোগে 16টি স্বপ্ন দেখেন। এই 16টি স্বপ্ন কি এটা আমরা পরে আলোচনা করছি। 16টি স্বপ্ন দেখার পর তিনি তার নিজের মুখের মধ্যে একটি হাতি প্রবেশ করছে এরকম তিনি দেখতে পেলেন। এবার সকাল হয়েছে, প্রভাতের সময় যখন মঙ্গলধ্বনি হিসেবে মঙ্গলবাদ্য বেজে উঠেছিল, তখন তার ঘুম ভাঙল। তিনি তখন মঙ্গল স্নানে স্নিগ্ধ হয়ে বস্ত্র এবং অলঙ্কার ধারণ করে রাজা বিশ্বসেনের নিকট উপস্থিত হলেন। আদর সহকারে তিনি সিংহাসনে মহারাজের পাশে বসে নিজের দেখা স্বপ্নগুলি ক্রমান্বয়ে বর্ণনা করতে শুরু করলেন। মহারাজ, আজকে রাত্রে আমি এরকম স্বপ্ন দেখেছি। তো মহারাজ বিশ্বসেন উনি ছিলেন অবধি জ্ঞানী, তাই এই স্বপ্নের যে তাৎপর্য এটা উনি জানতেন। তো মহারানী ব্রাহ্মী যে স্বপ্ন দেখেছেন 16টি শুভ স্বপ্ন, তো সেই স্বপ্নগুলোর ফল কি, তাৎপর্য কি, এটা তিনি রানী ব্রাহ্মীকে বললেন। তিনি বললেন যে দেখো, প্রথম স্বপ্নে তুমি হস্তি দর্শন করেছ, এর অর্থ হচ্ছে তোমার এক পুত্র জন্মাবে। তারপরে তুমি স্বপ্ন দেখেছ বৃষভের স্বপ্ন, এর দ্বারা এটাই বোঝায় যে সেই পুত্র 3 লোকের অধিপতি হবে, অর্থাৎ অধলোক, ঊর্ধ্বলোক এবং মধ্যলোক, 3 লোকেই তার প্রভাব অপ্রতিহত থাকবে। সিংহের স্বপ্নের অর্থ সে অনন্ত বীর্যের ধারক হবে। তারপরে তুমি দেখেছ দেবী লক্ষ্মীর অভিষেক, এটার দ্বারা এটাই সূচিত হয় যে মেরু পর্বতে আমাদের এই পুত্রের অভিষেক হবে। তারপর 2টি মালা দেখেছ, 2টি মালার তাৎপর্য এটাই, সে গৃহস্থ ধর্ম এবং মুনি ধর্ম উভয়েরই সাধক হবে। চন্দ্রমণ্ডলের স্বপ্ন দেখা মানে চন্দ্র যেমন শীতল কিরণ ছড়িয়ে পৃথিবীকে স্নিগ্ধ করে, এই পুত্র সেই 3 লোকের জন্যই চন্দ্রের মতো শীতলতার দানকারী হবে। সূর্যের স্বপ্নের অর্থ সে অত্যন্ত দীপ্তিমান হবে। মৎস্য যুগল যে দেখেছ,
তার অর্থ হচ্ছে সে সুখময় জীবনযাপন করবে। তারপরে তুমি দেখেছ পূর্ণ কলস। পূর্ণ কলসের অর্থ হচ্ছে সে অগাধ ধন সম্পদের অধিকারী হবে। সরোবর দেখেছ, এর অর্থ সেই পুত্র সমস্ত শুভ লক্ষণে পূর্ণ হবে। সমুদ্রের অর্থ সে সর্বজ্ঞ হবে, অমনিসায়েন্ট। সিংহাসন দেখেছ, এর অর্থ সে সকলের দ্বারা পূজিত হবে। দেব বিমান দেখার অর্থ সে স্বর্গ থেকেই অবতরণ করবে। আর তারপরে তুমি দেখেছ নাগেন্দ্রের ভবন। এর অর্থ হচ্ছে সে 3 রকম জ্ঞানের অধিকারী হবে, অর্থাৎ 3 জ্ঞান নিয়েই সে জন্মলাভ করবে। তারপরে রত্নের ভাণ্ডার দেখার অর্থ হচ্ছে সে সমস্ত প্রকার গুণে সমৃদ্ধ হবে। আর তারপর শেষ স্বপ্নে তুমি দেখেছ নির্ধূম অগ্নি। এর অর্থ হচ্ছে সে সমস্ত পাপকে দগ্ধ করে ফেলবে। হে সুন্দরী, তুমি যেহেতু তোমার মুখকমলে হস্তির প্রবেশ দেখেছ, সেটা নির্দেশ করছে যে এক মহাপুণ্যশালী দেবতাদের দ্বারা পূজনীয় আত্মা সন্তান রূপে আজই তোমার গর্ভে অধিষ্ঠিত হয়েছে। তো মৃগনয়নী সুন্দরী ব্রাহ্মী স্বামীর মুখ থেকে স্বপ্নের ব্যাখ্যা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। আর ঠিক সেই সময়েই সমস্ত স্বর্গের সমস্ত ইন্দ্রেরা আনন্দ সহকারে স্বর্গ থেকে অবতরণ করে ভগবানের মা বাবার মঙ্গলাভিষেক করে, ভগবানের মা বাবা মানে কি, এই যে বিশ্বসেন এবং ব্রাহ্মী রানী, এদেরই সন্তান রূপে তো জন্মগ্রহণ করবেন। এবং যিনি জন্মগ্রহণ করবেন, যে আত্মা, তিনি আমাদের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ হবেন, যিনি ত্রিলোকের দ্বারা পূজ্য। সেই জন্যেই বলা হচ্ছে ভগবানের মা বাবা। এবং এই ভগবানের মা বাবার মঙ্গলাভিষেক করে উৎসব পালন করলেন সমস্ত ইন্দ্রেরা। সেই সময় মহারাজ বিশ্বসেনের রাজপ্রাসাদ সৌন্দর্যে এবং মহিমায় স্বয়ং স্বর্গলোককেও ছাপিয়ে যাচ্ছিল। তো এটা খুবই স্বাভাবিক, কারণ পুণ্যবান আত্মাদের উপস্থিতি যেখানে হয় সেখানে সমস্ত কল্যাণই ঘটে। তো এরপর 9 মাস পূর্ণ হয়ে গেল। 9 মাস পূর্ণ হওয়ার পর পৌষ কৃষ্ণ একাদশী তিথিতে সেই পুত্র জন্মগ্রহণ করলেন। ঠিক সেই সময় যখনই এদিকে আমাদের ভাবী তীর্থঙ্কর ভগবান জন্মগ্রহণ করছেন, ঠিক সেই সময়ই সৌধর্ম প্রভৃতি সমস্ত স্বর্গের ইন্দ্রদের আসন কম্পিত হয়ে উঠল। তখন তারা বুঝলেন যে তীর্থঙ্কর ভগবানের জন্ম হয়েছে। তখন তারা সকলেই সেই নবজাত তীর্থঙ্কর শিশুকে নিয়ে এসে মেরু পর্বতের শিখরে তার জন্মকল্যাণকের পূজা করলেন এবং তার নাম রাখলেন পার্শ্বনাথ। আমরা শ্বেতাম্বর পরম্পরায় পড়েছি পার্শ্বনাথ নাম রেখেছিলেন তার বাবা। আর এখানে আমরা পড়ছি দিগম্বর পরম্পরায় যে ইন্দ্রেরা তার পার্শ্বনাথ নাম রেখেছিলেন। তো তারপর তার অভিষেক এবং নামকরণের পর তাকে তার পিতা মাতার কাছে সমর্পণ করে দেবতারা সবাই স্বর্গে ফিরে গেলেন। এর আগের তীর্থঙ্কর ছিলেন শ্রী নেমিনাথ ভগবান। তো নেমিনাথ ভগবানের পরে
৮৩,৭৫০ বছর পর জন্মগ্রহণ করলেন পার্শ্বনাথ ভগবান। তার আয়ু ছিল ১০০ বছর। তার শরীরের কান্তি ছিল ধানের কচি চারা গাছের মতো সবুজ। তিনি সমস্ত সুলক্ষণে বিভূষিত ছিলেন এবং তার উচ্চতা ছিল ৯ হাত। সমস্ত রকমের শ্রী দ্বারা তিনি সম্পন্ন ছিলেন। উগ্র নামক বিখ্যাত ক্ষত্রিয় বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো তার যখন ১৬ বৎসর বয়স, তখন তিনি একেবারে নবযুবক। এই সময় একদিন ক্রীড়ার জন্য তিনি তার সেনাবাহিনী সমেত নগরের বাইরে গমন করলেন। তো সেখানে একটা অরণ্যে, বনের মধ্যে এক আশ্রমে তার মাতামহ অর্থাৎ মাতার পিতা মহিপাল নগরের রাজা, তার নামও মহিপাল, তিনি তখন তপস্যা করছিলেন। কারণ ঘটনাটা হচ্ছে কি, মহিপাল রাজার স্ত্রী মারা গেছেন। তো স্ত্রী বিয়োগে দুঃখিত হয়ে তিনি সংসার ত্যাগ করেছেন এবং ওই অরণ্যের মধ্যে একটা আশ্রম বানিয়ে তিনি সেখানে তপস্যায় রত ছিলেন, তপস্যা শুরু করেছিলেন। কিন্তু তার তপ ছিল কুতপ। তিনি তখন পঞ্চাগ্নির মধ্যে বসে কঠোর তপস্যা করছিলেন। এই যে আমরা এখানে সেই মহিপাল রাজাকে দেখতে পাচ্ছি, যিনি সম্পর্কে হচ্ছেন ভগবান পার্শ্বনাথের দাদু, মায়ের বাবা। তো যখন ভগবান পার্শ্বনাথ সেখানে গেলেন, তো তার কাছে গিয়ে তাকে নমস্কার না করেই দাঁড়িয়ে থাকলেন। আসলে একটা বিষয় আছে, আমরা সামাজিক জীবনে হয়তো অনেক সময় সৌজন্য প্রকাশ করার জন্যে আমরা অনেক অসচ্চরিত্র ব্যক্তিকেও আমরা নমস্কার বা প্রণাম করি। কিন্তু তীর্থঙ্কর ভগবান উনি কাউকে প্রণাম করেন না। তো তারপরে আবার এই যে মহিপাল, তিনি তো কুতপ করছেন। তো দেবপূজ্য ভগবান পার্শ্বনাথ তার কাছে গিয়ে তাকে নমস্কার না করেই দাঁড়িয়ে থাকলেন। তো তা দেখে সেই যে নিকৃষ্ট তপস্বী মহিপাল, ওনার মধ্যে ক্রোধ উৎপন্ন হলো। তো তিনি ক্রোধে উত্তেজিত হয়ে গেলেন আর মনে মনে ভাবতে লাগলেন, আরে আমি তো উচ্চকুলে জন্মগ্রহণ করেছি, আমি রাজা ছিলাম, আমি তপস্যায় শ্রেষ্ঠ হয়েছি, তারপরে সম্পর্কে আমি তার মাতামহ, তবুও এই অহংকারে অন্ধ এই রাজপুত্র আমাকে প্রণাম না করেই দাঁড়িয়ে রয়েছে। এইটা তার মাথায় আসার সঙ্গে সঙ্গেই সেই অজ্ঞান মহিপাল রাজা, অর্থাৎ এখন মহিপাল মুনি, প্রবল ক্ষোভে জর্জরিত হয়ে উঠলেন। তারপর এই সময়ে তিনি যে পঞ্চাগ্নি তপ করছেন, তার মধ্যে একটা অগ্নিকুণ্ড প্রায় নির্বাপিত হতে চলেছে। তো সেই নির্বাপিত প্রায় অগ্নিকুণ্ডে ফেলার জন্য তিনি একটা কাঠ কেটে ফেলতে উদ্যোগী হলেন। তো যখন তিনি ওই কাঠটা কাটার জন্যে একটা কুঠার হাতে নিলেন, তখন ভগবান পার্শ্বনাথ তাকে বললেন যে এই কাঠটা কাটবেন না, কারণ এর মধ্যে জীব আছে। তো মহিপাল শুনবেন কেন? উনি তো আর জানেন না যে ভগবান পার্শ্বনাথ, এখন রাজকুমার পার্শ্বনাথ, তিনি মতিশ্রুত এবং অবধি ৩ জ্ঞান সঙ্গে নিয়েই জন্মগ্রহণ করেছিলেন। কাজে কাঠটার ভিতরে কি আছে এটা তার জানার কথা, এটা তো আর মহিপাল জানেন না। তিনি তো নিজের অহংকারে অন্ধ হয়ে আছেন। তারপরে
এই পার্শ্বনাথের উপর তার একটা ক্রোধ, তাকে সম্মান করা হয়নি। তো উনি পার্শ্বনাথের কথা শুনলেন না। যখন পার্শ্বনাথ নিষেধ করলেন যে এটাকে কাটবেন না, এর মধ্যে জীব আছে, তো উনি মানতে চাইলেন না, না মেনে কুঠার দিয়ে সেই কাঠটি কেটে ফেললেন। ফলে কাঠ যেমন দুটুকরো হয়ে গেল, সেই রকম সেই কুঠারের আঘাতে কাঠের ভিতরে থাকা একজোড়া সাপ এবং সাপিনী তারা দুটুকরো হয়ে যন্ত্রণায় ছটপট করতে লাগলো। তো এটা দেখে কুমার পার্শ্বনাথ সেই তপস্বীকে বললেন যে তোমার মধ্যে অহংকার রয়েছে, এরকম অহংকার রয়েছে যে আমি গুরু, আমি তপস্বী। সেই অহংকারে উন্মাদ হয়ে তুমি বুঝতে পারছো না যে তোমার এই কুতপ, এই ভুল তপস্যা পাপের সঞ্চয় করছে কিনা। আর এই অজ্ঞতাপূর্ণ তপ থেকে, এই তপের কারণে তোমার এই জীবনেও দুঃখ ভোগ করতে হচ্ছে এবং পরলোকে আরও বেশি দুঃখ পাবে। তো তারপরে সে তপস্যার গর্ব করে সেই মহিপাল বলল দেখো, পঞ্চাগ্নির মাঝে বসা, শুধু বাতাস খেয়ে বেঁচে থাকা, হাত উঁচু করে দীর্ঘকাল ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকা, উপবাস শেষে ঝরে পড়া শুকনো পাতায় কেবল পারনা করা, এই সব দেহ যন্ত্রণামূলক কঠিন তপের থেকে শ্রেষ্ঠ আর কি হতে পারে। তো পার্শ্বনাথ কুমার হেসে বললেন যে আমি আপনাকে গুরুও মানি না আর তিরস্কারও করি না। অর্থাৎ না আপনার প্রতি আমার বিরাট কোনো আদর আছে, না আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ আছে। তবে যারা আপ্ত এবং আগমের বাণীকে পরিত্যাগ করে মিথ্যাত্ব এবং চার কষায় ক্রোধ, মান, মায়া, লোভ এগুলোর দ্বারা চালিত হয়ে সটকায় জীবের হিংসা করে এবং কৃতকারিত এবং অনুমোদনার মাধ্যমে এইসব কাজ করে এবং অনাপ্ত ব্যক্তির কথায় বিশ্বাস রেখে মুক্তি কামনা করে, তাদের সেই মুক্তির চেষ্টা বৃথা। চাল থেকে ভাত পাওয়ার ইচ্ছায় কেউ যদি ধানের খোসাগুলোকে সেদ্ধ করে কিংবা ঘি পাওয়ার জন্যে যদি শুধু জলকে মন্থন করে, অথবা দাবানল থেকে বেরোনোর জন্য অন্ধ ব্যক্তি যদি প্রয়াস করে, তাহলে যেটা হয়, অর্থাৎ সেই অন্ধ ব্যক্তি দাবানলেই পুড়ে মরে। তো এখন তোমার অবস্থা ঠিক সেই রকমের। অজ্ঞান মানুষের কায়ক্লেশ, জ্ঞানহীন মানুষের কায়ক্লেশ ভবিষ্যৎ দুঃখের কারণ। তো আমি এ সবই বললাম আপনাকে অত্যন্ত আদর করে, আপনার মঙ্গল চেয়ে। তো কুমারের এই কথাগুলো তপস্বী বুঝল না এমন নয়, কিন্তু তবুও সে স্বীকার করল না। হয় পূর্বের বিদ্বেষের প্রভাবে। কেন পূর্বের বিদ্বেষ বলছি? কারণ এই যে মহিপাল রাজা, এই রাজা আসলে সেই কামঠের আত্মা যে মরুভূতিকে হত্যা করেছিল। তারপর থেকে জন্মান্তর ধরে তাদের মধ্যে বিদ্বেষ চলছে। তো এই মহিপাল রাজা তো সেই কামঠেরই আত্মা মহিপাল রূপে জন্মগ্রহণ করেছে। ফলে এই পূর্বের বিদ্বেষের প্রভাবে সে কথাগুলো স্বীকার করল না, অথবা নিজের প্রতি পক্ষপাতের কারণে কিংবা নিজের দুষ্ট স্বভাবের জন্য। বরং সে মনে মনে এটাই ভাবল যে এই রাজকুমার অহংকারের বশবর্তী হয়ে আমাকে তিরস্কার করছে। ফলে সে পার্শ্বনাথ ভগবানের উপরে আরও রেগে গেল
এত বিদ্বেষ তার মনের মধ্যে তৈরি হলো যে সেই বিদ্বেষ শূল বুকে নিয়েই তপস্বী মৃত্যুবরণ করল এবং পরে সম্বর নামের এক দেবতা রূপে তার জন্ম হল। এই দেবতা ভালো দেবতা নয়, তবুও যাই হোক তার এক প্রকারের দেবগতি লাভ হলো। এটা হতে পারে তীর্থঙ্কর পার্শ্বনাথ ভগবানের প্রভাবেই। আর এদিকে যে সাপ আর সাপিনী যারা যন্ত্রণায় ছটফট করছিল, ভগবান পার্শ্বনাথ মানে এখন রাজকুমার পার্শ্বনাথ তাদেরকে ধর্মোপদেশ দিলেন, তাদেরকে নমকার মন্ত্র শোনালেন এবং তার প্রভাবে তাদের মধ্যে আর্তধ্যান এবং রৌদ্রধ্যান নষ্ট হয়ে গেল এবং তারা শান্ত চিত্তে মৃত্যুবরণ করল। ফলটা কি হলো? এই যে দুজন, এই সাপ আর সাপিনী, নাগ এবং নাগিনী, তারা যথাক্রমে ধন সম্পদ এবং সৌভাগ্যশালী ধরণেন্দ্র এবং পদ্মাবতী রূপে তারা জন্ম নিলেন। ধরণেন্দ্র হচ্ছে নাগেদের ইন্দ্র, নাগেদের রাজা, আর পদ্মাবতী হলেন নাগেদের রানী। তো এরপর যখন ভগবান পার্শ্বনাথের বয়স 30 বৎসর হয়ে গেল, তখন একদিন অযোধ্যার রাজা জয়সেন উৎকৃষ্ট ঘোড়া প্রভৃতি নানা রকম উপহার সহ একটি দূত পার্শ্বনাথের কাছে পাঠালেন। তো সেই সব উপহার ভগবান পার্শ্বনাথ সানন্দে স্বীকার করলেন এবং সেই শ্রেষ্ঠ দূতের যথাযথ মান সম্মান করলেন। তারপর তাকে তার কাছ থেকে জানতে চাইলেন অযোধ্যার বর্তমান অবস্থা। তো আমরা এটা করি, কেউ যখন আমার কাছে কোনো লোক পাঠায় তো আমি তো তার কুশল সংবাদ তো জানতে চাই, এটা তো স্বাভাবিক জিনিস। তো অযোধ্যার কুশল সংবাদ রাজকুমার পার্শ্বনাথ জানতে চাইলেন। তো তার উত্তরে দূত প্রথমেই ভগবান ঋষভদেবের কীর্তি বর্ণনা করলেন। কেন না, ভগবান ঋষভদেবী তো অযোধ্যার প্রথম নৃপতি ছিলেন। তো সেই ঋষভদেবের কীর্তি বর্ণনা করার পর তারপর অযোধ্যা নগরের বিবরণ দিলেন। তো এটাই স্বাভাবিক, কারণ জ্ঞানী ব্যক্তিরা বর্ণনার সঠিক অনুক্রম জানেন, যে কোনটার পরে কি বলতে হয়, কোনটার আগে কি বলতে হয়, এগুলো জ্ঞানী ব্যক্তিরা জানেন। অতএব দূত লোকাচার বিষয়ে যে জ্ঞানী, এটা প্রমাণ হলো। তো দূতের কথা শুনে ওই যে ঋষভদেবের কাহিনী বললেন, তো সেই সব শুনে ভগবান পার্শ্বনাথের মধ্যে ধীরে ধীরে তার মধ্যে জাতিস্মরণ জ্ঞান উৎপন্ন হলো। তিনি নিজের সমস্ত পূর্বজন্মের ধারাবাহিকতা স্মরণ করতে পারলেন। সব পূর্বজন্মের দৃশ্য তার সামনে উদিত হলো। মতিজ্ঞান আবরণ কর্মের ক্ষয় উপশম বৃদ্ধি পাওয়ার ফলে তার আত্মজ্ঞান জাগ্রত হয়ে উঠল। তখন তিনি ভাবলেন, আমার তো তীর্থঙ্কর নামকর্মের বন্ধন হয়েছে অনেক আগের ভবেই, কিন্তু এতে লাভ কি? আমি এখনও সেই সংসারে আবদ্ধ হয়ে পড়ে আছি। আর ঋষভদেবী ধন্য, যিনি মোক্ষ লাভ করেছেন। তো এই যে তার আত্মজ্ঞান জাগ্রত হয়ে উঠল এবং তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে এবার আমারও সময় এসেছে মোক্ষের জন্যে প্রয়াসী হওয়ার। ঠিক সেই সময় নয় লৌকান্তিক দেব এসে তাকে সম্বোধিত করলেন, হে প্রভু, ধর্মতীর্থ প্রবর্তনের জন্য আপনি এবার সচেষ্ট হন। ঠিক একই সময়ে ইন্দ্রেরা এসে
সমস্ত দেবতারা এসে পার্শ্বনাথের দীক্ষা কল্যাণক উৎসব পালন করলেন। এরপর ভগবান তিনি যুক্তিযুক্ত বচনের মাধ্যমে তার আত্মীয় স্বজনদের বিদায় জানিয়ে বিমলা নামক পালকিতে আরোহণ করলেন। আর সেই বিমলা নামক পালকিতে আরোহণ করে তিনি অশ্ববন নামক এক স্থানে এসে পৌঁছালেন। সেখানে এসে অতিশয় ধীর ও বীর ভগবান তেলা নামক কঠোর নিয়ম গ্রহণ করে উত্তর দিকে মুখ করে এই বনে এসে পৌঁছালেন। তারপর তেলা নামক যে নিয়ম গ্রহণ করে উনি উত্তর দিকে মুখ করে এক বিশাল পদ্মাসনে বসে ধ্যানস্থ হলেন। তার আগে যেটা তীর্থঙ্কর ভগবানেরা করেন, পঞ্চমুষ্টি কেশ লোচ করলেন। তার আগে বস্ত্র এবং আভূষণ সব পরিত্যাগ করলেন। তো সেই বস্ত্র আভূষণ পরিত্যাগ করে পঞ্চমুষ্টি কেশ লোচ করে তিনি উত্তর দিকে মুখ করে এক বৃহৎ শিলার উপর পদ্মাসনে বসে ধ্যানস্থ হলেন। এইভাবে ধ্যান করতে করতে পৌষ কৃষ্ণা একাদশীর দিন প্রভাতকালে তিনি সিদ্ধ ভগবানের প্রতি নমস্কার করে 300 রাজার সাথে দীক্ষারূপিণী লক্ষ্মীকে গ্রহণ করলেন। তো এই যে পদ্মাসনে বসে তিনি সিদ্ধ ভগবানকে নমস্কার করে 300 রাজার সঙ্গে দীক্ষা নিলেন। আর তার সেই যে পঞ্চমুষ্টি যে লোচ করা কেশ, সেই কেশ ইন্দ্র পূজা করলেন এবং বড় সম্মানের সঙ্গে তুলে নিয়ে গিয়ে ক্ষীর সমুদ্রে বিসর্জন দিলেন। তো যখন ভগবান এই দীক্ষা নিলেন তখনই তিনি সামায়িক চরিত্র লাভ করলেন এবং 5 জ্ঞানের মধ্যে যে চতুর্থ জ্ঞান মনঃপর্যব জ্ঞান তার মধ্যে দীপ্ত হয়ে উঠল। জন্ম তো নিয়েছিলেন মতি, শ্রুত এবং অবধি 3 জ্ঞান নিয়ে, এর সঙ্গে চতুর্থ জ্ঞান তার দীপ্ত হয়ে উঠল, সেটা হচ্ছে মনঃপর্যব জ্ঞান। তো এরপর তিনি উপবাস দিয়ে তপস্যা করলেন। কিছুদিন উপবাসের পরের দিনে আহার গ্রহণ করা, অর্থাৎ যেটাকে বলা হয় পারনা, সেই পারনা করার জন্য তিনি গুল্মখেট নামের এক নগরে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শ্যামবর্ণের এক রাজা, যার নাম ধন্য বা ধন্যাও বলে অনেকে, সেই ধন্যা রাজা অষ্টমঙ্গল দ্রব্য দ্বারা তাকে পর্গাহন করে শুদ্ধ আহার প্রদান করলেন এবং সেই যে উত্তম আহার দানের যে ফল, সেই উত্তম ফল লাভের অধিকারী হলেন। এইভাবে ভগবান তপস্যা করছেন, প্রার্থনা করছেন। 4 মাস কেটে গেল। এই 4 মাস ভগবান ছদ্মস্ত অবস্থায় কাটালেন। তারপর যে বনেই তিনি দীক্ষা নিয়েছিলেন সেই বনে ফিরে গেলেন এবং দেবদারু নামে এক বিশাল বৃক্ষের নিচে তিনি ধ্যানস্থ হলেন। তেলার কঠিন নিয়ম গ্রহণের ফলে ক্রমশ তার আত্মার শুদ্ধতা বেড়ে যাচ্ছিল। আর তার সংসারের শেষও নিকটবর্তী হয়ে এসেছে। তার আধ্যাত্মিক শক্তি ক্রমশ বাড়ছে। এইভাবে তিনি 7 দিনের কঠিন যোগ সাধনা নিয়ে ধর্মধ্যান বাড়াতে লাগলেন এবং ধ্যানরত অবস্থাতেই তার এই ধর্মধ্যান বাড়তে লাগলো। এই সময় একটা ঘটনা ঘটল। সেই যে
কামঠের জীব যে ঠিক এর আগের জন্মেই মহীপাল রাজা হিসেবে জন্মগ্রহণ করেছিল, তারপর ভগবান পার্শ্বনাথের প্রতি বিদ্বেষবশত তিনি বিদ্বেষশূল বুকে নিয়েই মারা গেছিলেন। তিনি শম্বর দেবরূপে জন্মগ্রহণ করেছিলেন। ইনি এই যে ভগবান পার্শ্বনাথের জন্মান্তরের শত্রু, এই শম্বর দেব যখন আকাশপথে যাচ্ছিল তো হঠাৎ তার বিমান থেমে গেল। সে যখন বিভঙ্গ অবধি জ্ঞান দ্বারা এর কারণটা জানল, তখন তার পূর্বজন্মের সমস্ত শত্রুতার কথা তার স্মরণে চলে এলো। আর সঙ্গে সঙ্গে সে রাগে উন্মত্ত হয়ে মহাগর্জন করতে করতে ভগবানের উপর মহাবৃষ্টি শুরু করে দিল। এইভাবে সেই দুর্দান্ত, একেবারে কৃতান্ত তুল্য ক্রুদ্ধ যদিও দেব, তবু এ অসুর কুমার দেব, তাই এখানে অসুর বলা হচ্ছে, সেই ক্রুদ্ধ অসুর 7 দিন ব্যাপী নানা রকমের ভয়ঙ্কর উপসর্গ চালিয়ে গেল। এমনকি ছোটোখাটো পাহাড়ও এনে ভগবানের উপর নিক্ষেপ করতে লাগলো। তো তখন এই ভগবানের উপর শম্বরদেবের সমস্ত উপসর্গের সংবাদ অবধি জ্ঞান দ্বারা জানতে পারল সেই ধরণেন্দ্র। তখন ধরণেন্দ্র তার পত্নী পদ্মাবতীকে সঙ্গে নিয়ে মাটির ভিতর থেকে তিনি আবির্ভূত হলেন। আর ধরণেন্দ্র এসে কি করলেন, তার রত্নখচিত তার যে ফণা, সেই ফণারূপী মণ্ডপ দ্বারা ভগবানের উপর একটা আচ্ছাদন তৈরি করলেন। আর তার পত্নী পদ্মাবতী তিনি ভগবানের উপর এক উঁচু বজ্রময় ছাতা ধরে দাঁড়িয়ে রইলেন। তো এখানে আমাদের আচার্য গুণভদ্র বলছেন যে দেখো, আমরা সাপ এবং সাপিনী, এদেরকে সাপকে আমরা নিষ্ঠুর প্রজাতি বলি। সর্পক্রূর খলক্রূর, সর্পাৎক্রূর তরক খলহ। খল মানুষের, খলের মানে তার কুটিলতার, তার নিষ্ঠুরতার উদাহরণ দিতে গিয়ে আমরা সাপের কথা আনি। তো সাপকে আমরা নিষ্ঠুর প্রকৃতির বলে জানি, কিন্তু সেই সাপ সাপিনীও নিজেদের উপরে করা উপকার তারা ভোলেনি। এটাই স্বাভাবিক, কারণ যারা সজ্জন তারা কখনো তাদের উপরে করা উপকার ভুলে যায় না। এরপর যখন এই উপসর্গ চলতে থাকছে, তখনই ভগবানের ওই যে ধ্যান ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তার প্রভাবে তার মোহনীয় কর্ম ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। আর মোহনীয় ক্ষয়প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কামঠের সমস্ত উপসর্গ দূর হয়ে গেল। মুনি পার্শ্বনাথ তখন দ্বিতীয় শুক্ল ধ্যানের মাধ্যমে বাকি 3 ঘাতী কর্মকেও ক্ষয় করে দিলেন। প্রথমে মোহনীয় কর্ম ক্ষয়প্রাপ্ত হলো, তারপরে বাকি যে 3 ঘাতী কর্ম, দর্শনাবরণীয়, জ্ঞানাবরণীয় আর অন্তরায়, এই 3 কর্ম ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। অর্থাৎ 4 প্রকারের ঘাতী কর্ম যখনই ক্ষয় হয়ে গেল, তখনই তিনি তার মধ্যে লোক এবং অলোকের প্রকাশক কেবল জ্ঞান প্রকট হয়ে উঠল। অর্থাৎ তিনি কেবল জ্ঞান লাভ করলেন। দিনটা ছিল চৈত্র কৃষ্ণা ত্রয়োদশী। সেই চৈত্র কৃষ্ণা ত্রয়োদশী তিথির প্রভাতকালে বিশাখা নক্ষত্রে তিনি লোক এবং আলোকের প্রকাশক কেবল জ্ঞান লাভ করলেন। এই উপসর্গ চলাকালেই তিনি কেবল জ্ঞান লাভ করলেন। আর এই কেবল জ্ঞান লাভের ফলে তার প্রভাবে সমস্ত উপসর্গ আপনা আপনি দূর হয়ে গেল এবং তার অলৌকিক মাহাত্ম্য আরও বেড়ে গেল। তখন ইন্দ্ররা এসে পড়ে তার কেবল জ্ঞানের মহোৎসব করলেন। আর কামঠ অর্থাৎ সেই শম্বরদেব তিনিও কাললব্ধির প্রভাবে শান্ত হয়ে গেলেন
এবং সম্যক দর্শন সম্পর্কিত বিশুদ্ধতা লাভ করলেন। অর্থাৎ শম্বরদেবেরও আত্মার উন্নতি হলো। এই দৃশ্য দেখে তখন সেই বনে বসবাসকারী 700 যারা মিথ্যা তপ করছিলেন, কুতপ করছিলেন, সেই কুতপস্বী মিথ্যা দর্শন ত্যাগ করে তারা সংযম গ্রহণ করলেন এবং সবাই শুদ্ধ সম্যক দৃষ্টি হয়ে ভগবান পার্শ্বনাথকে প্রণাম করে ও প্রদক্ষিণা দিয়ে সম্মান জানালেন। আচার্য বলছেন, যে পাপী কামট একসময় বিনা কারণে বিদ্বেষ করত, সে কিন্তু এখন পুরোপুরি শান্ত হয়ে গেল। এর থেকে প্রমাণ হয় যে মহাপুরুষদের সঙ্গে বন্ধুত্ব করলে তো লাভ হয়ই, এমনকি মহাপুরুষদের সঙ্গে শত্রুতাও লাভজনক হয়। তারপরে সমস্ত তীর্থঙ্করদের ক্ষেত্রে যেটা হয়, এখানেও তাই হলো। দেবতারা পার্শ্বনাথ ভগবানের সমবসরণ রচনা করলেন। বাকি যে বর্ণনা, সেই বর্ণনা সমস্ত তীর্থঙ্করদের ক্ষেত্রে একই। এখানে বিশেষ করে বলার যেটা, যে পার্শ্বনাথ ভগবানের সমবসরণ সভায় মোট 10 জন গণধর ছিলেন। তাদের মধ্যে অগ্রগণ্য হচ্ছেন স্বয়ম্ভু। আর ছিলেন 350 জন মুনিরাজ, যারা পূর্ব জানতেন, অর্থাৎ 350 জন পূর্বী, 10,900 জন শিক্ষক, 1,400 জন অবধিজ্ঞানী, 1,000 কেবল জ্ঞানী, আর 1,000 বিক্রিয়া ঋদ্ধি ধারণকারী মুনি, 750 জন মনঃপর্যব জ্ঞানী এবং 600 জন ছিলেন বাদী। এইভাবে সব মিলিয়ে প্রায় 16,000 মুনিরাজ, যারা শীঘ্রই মোক্ষগামী হবেন, তারা ভগবানের সমবসরণে উপস্থিত ছিলেন। আর ছিলেন সুলোচনাকে অগ্রগণ্য করে 36,000 আর্জিকা, 1 লক্ষ শ্রাবক, 3 লক্ষ শ্রাবিকা, অসংখ্য দেবদেবী এবং সংখ্যাত পরিমাণ 13 জীব। তো এইভাবে ধর্মোপদেশ প্রদান করতে করতে ভগবান 69 বছর 7 মাস পর্যন্ত গ্রামে নগরে সর্বত্র ভ্রমণ করতে লাগলেন। এবং সেই ভ্রমণ করতে করতে, বিহার যেটাকে বলা হয়, বিহার করতে লাগলেন। এবং বিহার করতে করতে তিনি এসে পৌঁছালেন কোথায়? যেটা আমাদের শাশ্বত তীর্থক্ষেত্র সম্মেদ শিখর। এবং এই সম্মেদ শিখরে এসে তিনি 36 জন মুনির সঙ্গে প্রতিমাযোগ ধারণ করে ধ্যানস্থ হলেন। তারপর শ্রাবণ শুক্লা তিথিতে বিশাখা নক্ষত্রে প্রভাতকালে ভগবান তৃতীয় ও চতুর্থ শুক্লধ্যান গ্রহণ করে প্রথমে ত্রয়োদশ গুণস্থানে সযজ্ঞে বলি, তারপরে চতুর্দশ গুণস্থানে অধিষ্ঠিত হলেন অযজ্ঞে বলি, মোক্ষের ঠিক পূর্ব মুহূর্ত। আর তারপরে বাদবাকি যে কর্ম ছিল, অঘাতী কর্মগুলো, সেই অঘাতী কর্মগুলোর ক্ষয় ঘটিয়ে তিনি মোক্ষ লাভ করলেন। এই সময় ইন্দ্রেরা এসে ভগবানের নির্বাণ কল্যাণক উৎসব পালন করলেন এবং তাকে বন্দনা করলেন। তো আমাদের 23তম তীর্থঙ্কর ভগবান পার্শ্বনাথের জীবন কাহিনী আমরা এখানেই পূর্ণ করলাম। এরপর আমরা যে আরও 5টা তত্ত্ব আছে, 4টে তত্ত্ব আমরা আলোচনা করেছি, আর 5টে তত্ত্বর মধ্যে আরও 2-1টা তত্ত্ব আলোচনা করব। তারপরের ভিডিওতে আমরা ভগবান নেমিনাথ, যিনি 22তম তীর্থঙ্কর, যিনি শ্রীকৃষ্ণের ভাই ছিলেন, তার জীবন সম্বন্ধে আমরা চর্চা করব। ধৈর্য ধরে এতটা শোনার জন্য প্রত্যেককে ধন্যবাদ এবং জয় জিনেন্দ্র।